আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম যাচ্ছি। যদিও গতকাল রাতে লাইভে আপনাদের বলছি যে আমরা রাতে রওনা হব, তবে দুঃখের বিষয় গতকাল রাতে আমরা জামালপুর, আরেকটা বিষয়, আমরা কিন্তু সরাসরি ঢাকা থেকে যাচ্ছি না। আমরা জামালপুর থেকে, আপনারা ইতিমধ্যে জানেন যে জামালপুর একটা মসজিদের কাজ আমরা ধরছি। তো জামালপুর থেকে যখন দেখলাম আমাদের চট্টগ্রামবাসীর অবস্থা খুবই খারাপ, ওইখানে সবাই যাচ্ছে, আমাদেরও যাওয়া উচিত, কারণ মানুষের পাশে মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। তো গতকাল রাতে আমি কি করলাম, আমার পিছনে কিন্তু সব থেকে বড় কথা, আমার ক্যামেরা ধরে কিন্তু আছে আমাদের রিয়াদ ভাই, বাইকার রিয়াদ ভাই, উনি আমার ক্যামেরা ধরে আছে এই মুহূর্তে, গাড়ির মধ্যে অবস্থান করতেছে। তো বাইকার রিয়াদ ভাইকে গতকাল রাতেই আমি বললাম 10টার সময় যে রিয়াদ ভাই, যেহেতু আপনি জামালপুরে আছেন, আমিও জামালপুরে আছি, এখান থেকে একসাথে চলেন আমরা যাই। তো যাওয়ার কথা ছিল রাতেই, তো দুঃখের বিষয় রাতে আমাদের গাড়িটা কাদার মধ্যে এমনভাবে আটকায় গেছে, রাত 3টা পর্যন্ত ভিজে গেছি, তারপরে গাড়ি তুলতে পারি নাই। দেন সকালবেলা, আজকে সকালে কাদা থেকে এই গাড়িটা তুলে সকাল 10টার দিকে আমাদের রওনা দিতে হয়েছে। রিয়াদ ভাই তো একদম গতকাল রাতে প্রিপারেশন নেওয়া ছিল, একদম প্রস্তুত যে হানিফ ভাই কখন আসবেন, আসতেছেন না কেন। বাট পরে যখন জানালাম যে রিয়াদ ভাই আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে গেছে, তুলতে পারতেছি না, তখন উনি আসলে একটু হতাশ হয়েছে। তো যাই হোক, সর্বোপরি আল্লাহ পাকের নাম নিয়ে আমরা আজকে রওনা হয়েছি। দোয়া করবেন সবাই। আর গতকাল রাত থেকে জামালপুরে এমন পরিমাণ বৃষ্টি ছিল, মানে বৃষ্টিতে অবস্থা একদম খারাপ ছিল। আর এই বৃষ্টির কারণেই সম্ভবত আমাদের গাড়িটা একদম কাদার মধ্যে আটকে গেছিল। তো এখন আমরা রিয়াদে কোথায় আছি? এখন এটা হচ্ছে নরসিংদী পার হলাম। এখন আমরা মাত্র জামালপুর থেকে আমরা নরসিংদী পার হলাম। দেন নরসিংদী থেকে আমাদের যেতে হবে এখন চট্টগ্রাম, লং ওয়ে। আমি ড্রাইভ করতেছি অর্ধেক রাস্তা, রিয়াদ ভাই ড্রাইভ করবে অর্ধেক রাস্তা, এভাবে আমরা শেয়ার করে অন্তত আল্লাহ পাক যেন আমাদের সুস্থভাবে ওখানে পৌঁছে দেন। আর সবার নিকট দোয়া চাই, অন্তত আল্লাহ পাক যেন এই সাময়িক যে সমস্যাটা, এই বিপদ থেকে যেন চট্টগ্রামবাসী সবাইকে রক্ষা করেন। আর আমরা যাচ্ছি চট্টগ্রাম কোথায় কোথায় কোন জায়গায় খারাপ অবস্থা, একদম মানে অসহায় অবস্থায় লোক পড়ে আছে। আপনাদের জাস্ট আমি একটা কথাই বলবো যে যেখানে যেখানে ত্রাণ যাওয়ার সম্ভাবনা খুব কম, বা কোথায় কোথায় আপনাদের চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে আর কি, অন্তত একটু জানাবেন যে হানিফ ভাই এদিকে একটু অবস্থা খারাপ, ওইদিকে অবস্থা খারাপ। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানোর জন্য। আর ফোনটা নাও কবির। রিয়াদ ভাই এভাবে আমার ক্যামেরা ধরে আছে, লজ্জার বিষয়, আপনাকে ছোট করতেছি না 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 ভাই। না না না, এটা আমি একটু মেন্ট করি। রিয়াদ ভাই যে, আমি জানি যে আমি বললে রিয়াদ ভাই না করবে না। আর সব থেকে টার্নিং পয়েন্ট ছিল যে আমিও জামালপুর আছি, রিয়াদ ভাই এখানে অবস্থান করতেছে, তো ভাবলাম রিয়াদ ভাইকে সাথে করে নিয়ে যা। রিয়াদ ভাইও যাওয়ার প্রিপারেশন নিয়ে নিয়েছিল আগে, আমাকেও বলছিল। অ্যাকচুয়ালি আমি অনেক আগেই যাওয়ার চেষ্টা করতেছিলাম, বাট বিষয়টা হইতেছে আমাদের শেরপুর জেলার অবস্থা খুবই ভয়াবহ। আপনারা যারা নিয়মিত নিউজ দেখতেছেন তারা এই ব্যাপারটা জেনে থাকবেন যে পাহাড়ি ঢলে আমরা সবসময় আতঙ্কে থাকি। বিশেষ করে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি এই দুইটা উপজেলা আমাদের সবসময় রিস্কের ভিতর থাকে। এইবারও তার ব্যতিক্রম নয়। আল্লাহ না করুক, হয়তো এইবারও বড় ধরনের একটা প্রবলেম হতে পারে। বাট চিটাগাংয়ের যে অবস্থা দেখলাম, বিশেষ করে সাতকাহানিয়া, চকরিয়া, ওইদিকে মানুষজন তেমন একটা যাইতে চাচ্ছে না, আমি জানি না কেন। জাস্ট হইতেছে বাঁশখালী পর্যন্ত যায় অনেকে ব্যাক করতেছে। হুম, আমি আমি নাম বলবো না, অনেকে বাঁশখালী যায় 100টা ভিডিও বানায় চলে আসে। এখন কাউরে খোঁচা দেওয়াও কথা বলতে যেতেছে না। বাট লোহাগাড়ার মানুষের কি হবে? লামা উপজেলার ওই দিক দেওয়া পাহাড় থেকে যে ডলগুলো নামতেছে তাদের কি হবে? এখন আমার কথা হইতেছে, আমি যদি একজনেও পারি, হানিফ ভাই যদি একজনেও পারে, আমরা চেষ্টা করবো একদম লাস্টের যে ব্যক্তিটা ওনারে দিতে। আমার জাস্ট এইটাই চাওয়া। আর সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে যাইতে পারি। এত যাই ঝামেলা আমি কোথাও মুভ করার আগে হয় নাই। হানিফ ভাইরে বললাম যে আমি রেডি আছি, আপনি আসেন। ওনার আসার কথা মাত্র আধা ঘন্টা লাগার কথা, তো অলমোস্ট 1.5-2 ঘন্টা হয়ে গেছে, উনি আসতেছে না। আমি একটু হতাশ হয়ে যাই, কী ব্যাপার কী হলো। ফোন দিয়ে দেখলাম উনি একদম কাদা টাদা ভরা, একদম বৃষ্টিতে ভিজা, উনি গাড়ি ঠেলতেছে। ওই কবির ভাই আরও যারা ছিল সাথে সবাই একসাথে গাড়ি ঠেলতেছে। ইভেন ওনার বাম্পার ছোটায় ফেলাইছে, গাড়ি কাদা থেকে বের করতে যায়, এ এক প্রবলেম। এরপর আবার আসতে যায় দেখি বিভিন্ন জায়গায় মানে এমনভাবে বৃষ্টি হয়েছে, কোথায় গর্ত কোথায় কি কিচ্ছু বোঝা যাইতেছে না। নর্মালি বাইক দেওয়া হইলেও আরও আগে চলে যেতাম আমরা। আমরা মানে আমাদের যে গাড়ি, এই গাড়ি খুব বেশি টানা যাইতেছে না। খুব বিপদ, সব কিছু মিলে যাই হোক আমরা যাচ্ছি। এটাই বলবো যে হানিফ ভাই যেই উদ্দেশ্যে যাচ্ছে এখানে মানুষের পাশে থাকার জন্য, আমি যাচ্ছি মানুষের পাশে থাকার জন্য, এটা যেন সফল হয় ভাই। মানুষের জন্য যেন কাজে লাগাইতে পারি। কারে টান দিতেছি, একটা মানুষ, একটা মহিলা, একটা অসহায় বৃদ্ধ, তাদের চেহারাটা যেন না আসে ভিডিওতে। এইটা আমি গতকাল রাতে সুমনকে আর কবিরকে বলছি, মনে করাই দিবা আমাকে, যে চট্টগ্রামবাসী যারা এখন বিপদে আছে,
তার মানে এই নয় যে তারা একদম গরিব, তারা সারা জীবন বিপদে, তা না। এটা হলো সাময়িক সময়ের জন্য বিপদ। তো একবেলা খাবার দিয়ে আমাদের মা বোনদের চেহারা ফুটেজ নিয়ে আসবে ভিডিওতে, এটা আসলে লজ্জাজনক। সবার ঘরে মা বোন আছে, জাস্ট একবেলা খাবারের জন্য ওনাদের সম্মানহানি হবে বা ওনাদের মানে সম্মান টান দিবে, এই জিনিসটা আসলে খারাপ লাগার বিষয়। এটা কারণ আমার কাছে এটা এটা হলো সাময়িক একটা অসুবিধা। যেই সমস্যাটা আছে 1 মাসই থাকবে। সবাই কি এখানে একদম সবাই গরিব? না, সাময়িক একটা সমস্যার মধ্যে পড়ছে, তার মানে এই না যে একবেলা খাবার দিয়ে মা বোনদের আমি ক্যামেরার মধ্যে এনে আমি ভিডিওর মধ্যে দেখাবো। এটা একদম ঠিক না, এটা ন্যাক্কার জন্য একটা। আমার থেকে বলবো আর কি, যে অন্তত এই কাজ থেকে বিরত থাকবেন। ঘরে প্রবেশ করেন কোনো অসুবিধা নাই, বাট মা বোনদের চেহারা ঢেকে রাখবেন আপনারা, মানে ব্লার করে রাখবেন, বা তাদের না দেখানোর চেষ্টা করবেন সবাই আপনারা। এই আর কি। আর আমারও এটাই কথা যে আমরা ত্রাণ দেব। কি কি আয়োজন করলাম, হ্যাঁ আমি এটা গর্ব করে দেখাইতেই পারি যে আমি 1000 পরিবারের, আমি 500 পরিবারের আয়োজন করলাম, বা অমুক পক্ষ থেকে এটা আসছে, এটা দেখাইতেই পারি। বাট কারে কারে দিতেছি এটা না দেখাইলেও না চলবে, আমি দেখালেও মনে ভালো, করি। হ্যাঁ। তাইলেও বাইকার রিয়াদ থাকবে, তাইলেও ড্রিম বাইকার থাকবে। কারে দিতেছি এটা দেখানোটা ইম্পর্টেন্ট না। না। আর আর তেমন কিছু বলার নাই। আমরা জাস্ট এখন যাওয়ার পথে, আমরা যেন দ্রুত যাইতে পারি। আমি বাইকার রিয়াদ থেকে এখনো কোনো আপডেট দিই নাই, তার কারণ হচ্ছে যাই আগে যাই, মানে আমার চাকার হাওয়া চলে গেছে। কি করা যায়? বাইরে থেকে কেউ বলতেছে, হ্যাঁ, হাওয়া চলে গেছে, এই জন্য তো মানে গাড়ি এই যে আমি একটু আগে যেমনটা বললাম যে এত বিপদ একসাথে আসে না এর আগে, মানে যেখানে যেতেছি খালি বিপদে পড়তেছি। চিটাগাং জানি না আল্লাহ পাক শেষ পর্যন্ত পৌঁছাবে কিনা। ভাইজান, এই ভাইজান, এই বড় ভাই, হাওয়া দেয় কোথায়? হাওয়া হ্যাঁ, সামনে তো আছে। আছে? হ্যাঁ, সামনে আছে। কত দূর, কত কিলো? এই যে নদীতে আছে নি দোকানটা। দেখেন একটু খেয়াল রাখেন তো হাতের ডান পাশে বা বাম পাশে। চাকা মানে আমাদের গতকাল রাত থেকে একটার পর একটা বিপদ লেগে আছে। আল্লাহ, দেখ তারপর আল্লাহ পাক যেন আমাদের সফল করেন ইনশাআল্লাহ। কোথায়? বাম পাশে একটু খেয়াল রাখেন। এই সুমন দেখো তো কোথায়। এই যে বামে বামে বামে। যাই হোক, আর ভিডিও লম্বা না বানাই, আগে না, না, চাকাতে আমাদের হাওয়া দেই। চাকাতে হাওয়া দেই, ভিডিও লম্বা হবে না। আর সবাই A to Z আপডেট পাবেন, আমরা কিভাবে কাজ করতেছি, কিভাবে গোছাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি। জাস্ট আপনারা মন থেকে দোয়া করবেন, এটাই চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে।